হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, একটা ফুলকপির অর্ধেক নিয়েছি। এখানে একটা আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি, দুটো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু ধনেপাতা, আর এখানে নিয়েছি মটরশুঁটি কিছুটা। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরমের জন্য। তো গরম হয়ে গেছে, এবার আমি আন্দাজ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। ফুলকপিটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ফুলকপি তুলে নেওয়া হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। নুন, হলুদ, আলুগুলোকে এবার আমি ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। ফুলকপির তরকারির জন্য আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ফুলকপি আলুর তরকারিটা বানাবো প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, এবারে আমি 2 চামচি সাদা তেল দিয়ে দেবো। তেলটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, টমেটো কুচি, মটরশুঁটি একটুখানি আমি ভেজে নেব। 1 চামচি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। হলদি হাফ চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে, ধনে। মশলাটাকে আমি একটু ভেজে নেব। অল্প পানি। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে আমি আলুটা দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। আমি আর একটু মশলাটাকে ভেজে নিয়ে আলুগুলো ফুলকপিগুলো নেড়ে নেব। মতো পানি দিয়ে দেবো। এখানে খুব একটা পানির দরকার নেই, যেহেতু আমি প্রেসার কুকারের মধ্যে বানাচ্ছি। 1 থেকে 2টো সিটি দিলেই ফুলকপি আলু তরকারি রেডি হয়ে যাবে। একটু ধনেপাতা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। প্রেসার কুকারের ঢাকনা লাগানো হয়ে গেছে, 2টো সিটি দেওয়ার পরে ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দরভাবে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে রান্না করলে কি হয়, খুব অল্প সময়ের মধ্যে তরকারি হয়ে যায়। তো ফুলকপি আলুর তরকারি পুরোভাবে রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটা সার্ভ করার জন্য রেডি করে নেব। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না।